तेरे बिना जीना मुमकिन नहीं मैं बिना कभी मुझको तू फासले আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না? ঈদের ৭ দিন চলে যাচ্ছে। এখন পর্যন্ত বাবার বাসা যেতেই পারি নাই। অনেকেই আবার রেডি হওয়া দেখে ভাবতে পারেন যে আজকেই হয়তোবা যাচ্ছি। আসলে তা না, মন খারাপ ছিল। জামাই বলল, "চলো আমি বাহিরে একটু আজকে কাজে যাব, তোমাকেও নিয়ে যাব।" আর সে সবসময় আমার দিকে খেয়াল রাখে, কখনো আমার মন খারাপ, কখনো আমি খুশি। ওই যে দেখেছে একটু মন খারাপ, তাই সে বলল যে, "চলো আজকে আমি যা, যা কাজ করব তুমি একটু গাড়িতে বসে অপেক্ষা করবে।" বাইরে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম, আর এ কারণে সে বলেছিল তুমি গাড়ির ভিতরেই থাকো আর আমি কাজগুলো আস্তে আস্তে করে সেরে নিব। আর জীবনে চলার পথে যদি মনের মতো জীবন সঙ্গী থাকে তাহলে জীবনের পথ চলাটা অনেক বেশি সুন্দর হয়। অনেকেই বলতে পারেন আপু ভাইয়া যেহেতু ব্যস্ত আছে আপনি একা একা তো বাবার বাড়িতে চলে যেতেই পারেন। আসলে বিয়ের পরে আমি কখনো একা একা আমার বাবার বাড়িতে যাই নাই বা থাকিও নাই। আমি আমার জামাই ছাড়া কোথাও যেতেও চাই না। এ কারণে আমার মনে হাজার কষ্ট হোক বা হাজার মন খারাপ থাকুক, আমার জামাই যখন ফ্রি হবে সে তখন ঠিকই আমাকে নিয়ে যাবে, এটা আমি জানি। আর রাজশাহীতে এখন যেহেতু লিচুর সিজন চলছে বা কিছুদিন পরে আমও উঠে যাবে, টাটকা টাটকা বাহিরে যাওয়ার পরে লিচু চোখে পড়ার পরে জামাইকে বললাম আমার লিচু খেতে মন লাগছে। তো সে বলল মন লাগছে বলে কি কথা, এখনই নিয়ে নাও লিচুগুলো। তো আমি আবার দেখে নিচ্ছিলাম যেহেতু তানসিব বাবুও খাবে মিষ্টি আছে কিনা। তো দেখার পরে লিচুগুলো খুবই ভালো লাগলো, সেগুলো এখান থেকে আমি নিয়ে নিলাম। আর যেহেতু আমার বাবার বাড়িটা রাজশাহী থেকে অনেকটাই দূরে, প্রায় ৩ থেকে ৪ ঘন্টা জার্নি করতে হয়, আর আমার ছোট বাচ্চাও আছে, তো সবকিছু মিলায় হুটহাট করে এখন যেতে পারি না। আব্বু আম্মু বারবার ফোন দিয়ে মন খারাপ করছিল, ঈদ চলে যাচ্ছে এখনো কেন ঈদে বাড়িতে যাচ্ছি না। তো সবকিছু মিলায় জামাইয়ের সংসার সামলিয়ে বাচ্চার কথা চিন্তা করে তো হুট করে আর বাবার বাড়িতে আমি যেতে পারি না। তবে যাব। আর আমরা যখন যে মেয়ে দূরে থাকি তখনই বুঝি যে বাবা মাকে আমরা কতটা মিস করি, যেতে ইচ্ছা করলেও কিন্তু আমরা যেতে পারি না। আর লিচুগুলো যখন কিনছিলাম মনে হচ্ছিল যে যদি বাবার বাড়িটা কাছে হয়তো বা এখান থেকে কিছু লিচু কিনে আমি আমার বাবা মার জন্য পাঠাইতে পারতাম, কিন্তু কাছে না, এটাই হলো দুঃখের বিষয়। অনেক কিছু বাবা মাকে দিতে ইচ্ছা করে কিন্তু দূরে থাকার কারণে অনেক জিনিসই আমি দিতে পারি না। কিন্তু আমার মা আবার কি করে, বাসায় যা যা খাবার খায় যেগুলো ফ্রিজে রাখা যায় সবগুলোই আমার জন্য আলাদা আলাদা করে রেখে দেয়। আসলে মা বাবারা বুঝি এরকমই হয় তাই না? আর এই যে শুনেছে যে ঈদে আমি যাব, যেদিনই যাই না কেন প্রতিদিনই ফোন করে বলে যে আমি এটা নিয়েছি তোমাদের জন্য রেখে দিয়েছি। তানসিব কি কি খেতে পছন্দ করে সেগুলো আগে থেকে রেডি করে মা রেখে দিয়েছে। আর এইটাই হলো মা বাবার বাড়ি, যে যেখানে গেলে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়, সেখানে গেলে কিন্তু মনের মতো সবকিছুই করা যায়। আপনি যেটাই করেন না কেন মনের ভিতরে কিন্তু কোনো সংকোচ থাকে না, এইটা কিন্তু বাবার বাড়ি বলেই কিন্তু করা যাবে। তবে যাই হোক, জীবনে চলার পথে আমার শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক সবকিছুই আমি মনের মতো পেয়েছি আলহামদুলিল্লাহ। মনের মতো জামাইও পেয়েছি, সবকিছুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর জামাইয়ের মনের কথা বুঝতে পারলে জীবনটা আরো বেশি সুন্দর। আজকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।